আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি বর্তমানে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এক্সিওনের আপনার এয়ারড্রপ এলিজিবিলিটি চেকার যেটা এটা চলে আসছে। তো এটা হচ্ছে আপনার গতকাল রাত্রে আপনার এক্সিওন থেকে অফিসিয়ালি পোস্ট করছিল আপনার এক্সিওন টিকার দিয়ে আপনার ওয়েবসাইট দিয়ে। তো এটা পোস্ট করার পরে আমরা জানি না যে এটা আপনার এলিজিবিলিটি চেকার, পরবর্তীতে এটা দেখি যে হ্যাঁ এটা আপনার অ্যালোকেশন চেকার। তো তারপরে আমরা সাইটে আসার পরে এটা আপনার অনেক লড ছিল, মানে এখানে কেউ চেক করতে পারতেছিল না। তো অনেকে স্ক্যাম বলতেছিল বা অনেকে বলতেছিল যে এটা এখনও চেক করা যাচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে এখানে চেক করে দেখাবো যে আপনার যে এখানে কয়েকটা সিস্টেম আছে, আপনার ইভিএম, সোলানা, ইনজেক্টিভ, ডিসকর্ড অ্যান্ড মেটা অ্যাকাউন্ট, যেটা আপনার এক্সিওন অ্যাকাউন্ট। অ্যান্ড আপনার এখানে প্রত্যেকটা দিয়ে এখানে কীভাবে এলিজিবিলিটি চেক করবেন সেইটা। অ্যান্ড এখানে যদি আপনার এলিজিবল না হন, আপনার যদি আপনার ওল্ড ইউজার হন, আমি আমার এখানে পোস্টে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে আপনার স্ন্যাপশট নিচে হচ্ছে আপনার ফার্স্ট স্ন্যাপশট নিচে মার্চের 6 তারিখে, অ্যান্ড সেকেন্ড স্ন্যাপশট নিচে হচ্ছে আপনার 5 তারিখে জুলাইয়ের। তো যদি আপনার এর আগে আপনার কাজ করে থাকেন অ্যান্ড তারপরেও যদি আপনি এখানে এলিজিবল না হন, সেক্ষেত্রে আপনার কী করবেন, একটা অফিসিয়ালি ফর্ম আছে, ওটা ফিল আপ করতে হবে। তো ওটা আমি দেখাই দেবো। অ্যান্ড যদি পরবর্তীতে তাদের সেশন 2 আসে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে। আচ্ছা, তো ভিডিও শুরু করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেন, পাশে বেল আইকনটি অলে প্রেস করে দেবেন। অ্যান্ড অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন প্রত্যেকটা ইয়ারড্রপের যে পেমেন্ট আপডেট বলেন বা অন্যান্য ছোটোখাটো আপডেট, প্রত্যেকটা আপডেট কিন্তু শুধুমাত্র আমাদের টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে মাস্ট বি জয়েন করে নেবেন। আচ্ছা, তো এখন আসি মূল কাজে। তো এটা হচ্ছে আপনার এক্সিওন অফিসিয়াল আপনার চেকার। তো এখানে আপনার কয়েকটা সিস্টেম তারা নিয়ে আসছে। আপনার প্রথমে হচ্ছে ইভিএম চেকার, তারপর হচ্ছে আপনার সোলানা। তো চাইলে আপনি এখানে অ্যাড মোড দিয়ে আপনার এখানে বেশ কিছু অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে আপনার এখানে ইভিএম, তারপর আছে সোলানা, ইনজেক্টিভ, ডিসকর্ড অ্যান্ড মেটা অ্যাকাউন্ট। তো আমরা প্রত্যেকেই আপনারা যারা কাজ করছেন তারা এখানে আপনার মেটা অ্যাকাউন্ট অ্যান্ড ইভিএম দিয়ে এখানে আপনার এলিজিবল হয়েছেন। অ্যান্ড এখানে আপনার ডিসকর্ডের কিছু রোল ছিল তাদের। ডিসকর্ড এখানে আপনার যদি লগ ইন করেন, সেক্ষেত্রে যদি তাদের আপনার অফিসিয়াল রোল থাকে, মানে আপনার তাদের টিম থেকে যে রোলগুলো দেয় সে রোল থাকে, তাহলে আপনি এখানে কিছু পাবেন। তাছাড়া আমরা যে অন্যান্য অ্যাডব রোল বা অনেক রোল কিন্তু আমরা ক্লেম করছি, ওইগুলোর থেকে আসলে এখানে কোনো প্রকার অ্যালোকেশন দিচ্ছে না। তো জাস্ট আপনার এখানে ইভিএম থেকে আপনারা যারা আপনার ওই গ্যালাক্সি থেকে তাদের ওইটিগুলো মিন করছেন, তো তাদের প্রত্যেককেই আপনার 4টা করে টোকেন দিছে। তো আমি যদি আমার ইভিএম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে চেক দিই, তাহলে একটু পরে এখানে আমার অ্যালোকেশন চলে আসবে। তো 4টা করে দিতে প্রত্যেককেই জাস্ট আপনার 4টা দিছে, এটা কম বেশি করে নাই। যারা আপনার ওইটিটা ক্লেম করছে প্রত্যেকে 4টা করে টোকেন দিছে। আর হচ্ছে যারা আপনার মেটা অ্যাকাউন্ট, যেটা আপনার এক্সিওনে যারা কাজ করছে, যদি আপনার তাদের অফিসিয়াল সাইটে চলে আসেন, এখানে আপনার নেমের সাথে ক্লিক করলে এখানে আপনার অ্যাড্রেসটা চলে আসবে। জাস্ট আপনি এটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে সিম্পলি জাস্ট আপনার সাইটে এসে এখানে পেস্ট করে দেবেন। দিয়ে জাস্ট এখানে চেক আউটে ক্লিক করলে আপনার এখানে সর্বনিম্ন যে অ্যালোকেশনটা আছে ওইটাই আমি এখানে পাইছি, মানে জাস্ট 50টা একদম সর্বনিম্ন অ্যালোকেশন এটা। এর ওপর এর নিচে আর কেউ পায় নাই। 10টা 20টাও আছে, মানে একদম যারা সর্বনিম্ন কাজ করছে তারা এটা পাইছে। আর ঠিক আছে, মানে যাদের রেফার নাই, তো আমার এই অ্যাকাউন্টে আপনার একেবারে রেফার নাই বললে চলে। জাস্ট আপনার এখানে 4-5টা ফ্রেন্ডকে একটু রেফার করছিলাম আর কি। তো যারা আপনার একদম আর্লি বেজে কাজ করছেন, আপনার তারা এখান থেকে মিনিমাম এখানে 54 টাকার টোকেন পাইছেন। ঠিক আছে, অলরেডি আপনার এটা প্রি মার্কেটে লিস্টেড। যদি আপনার তাদের প্রি মার্কেটটা দেখি, অলরেডি আপনার get.ioতে যদি দেখেন, আপনার লাস্ট রেট $5.02 মতো হয়েছে। এখানে আপনার বিটকেটেও $4.5 $5 ভিতরে আছে। অ্যান্ড কুকয়েনেও আপনার $5.5 করে চলতেছে ট্রেডিং। ঠিক আছে, মানে আপনার মার্কেটে লিস্ট হওয়ার পরেও আপনার $5 থেকে $6 মতো এটার প্রাইস থাকবে, বা আপনার বেশি হতে পারে, যেহেতু আপনার এখন বুল সিজন চলতেছে। তো সেহেতু আপনার যে কোনো টোকেন এখন হিউজ পাম্প খাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন মেন কাজ সেটা হচ্ছে, সাপোজ আপনি এখানে কাজ করছেন, আপনার এখানে অনেক আগেই কাজ করছেন, তাদের আপনার যদি অফিসিয়াল সাইটে আসি, তারা এখানে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার তাদের স্ন্যাপশটটা আপনার এই 6 মার্চ থেকে আপনার 15 জুলাই পর্যন্ত আপনার ডাটা কালেকশন যেটা হচ্ছে আর কি, আপনার প্রথম স্ন্যাপশট নেওয়া হয়েছে। তো এই সময় যারা আপনারা কাজ করছেন, আপনারা জানেন যে এই সময়ের ভিতরে আপনারা কাজ করছেন, তারপরেও আপনারা এখানে এলিজিবল না। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অফিসিয়ালি একটা গুগল ফর্ম দিছে, যে যারা আপনারা কাজ করছেন, অনেক সময় আপনার মিস্টেকলি এখান থেকে বাদ চলে যায়, সেক্ষেত্রে তারা অফিসিয়ালি এটা রিকোয়েস্ট ফর্ম দিছে। তো জাস্ট এটা কিন্তু আপনার একটা মেল দিয়ে, আপনার এখানে যে মেলটা থাকবে, এটা জাস্ট আপনার একটা মেল দিয়ে একবারে আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনার এখানে এক্সিওন অ্যাকাউন্টটা খুলছেন, অবশ্যই সেই মেল দিয়ে আপনার এখানে সুইচ করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে সিম্পলি জাস্ট ফার্স্ট সেই ইমেলটা দিবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার যে এক্সিওন অ্যাড্রেসটা আছে, এখান থেকে জাস্ট আপনার ওয়েবসাইট থেকে এক্সিওন অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আসার পরে সিম্পলি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার যে টুইটার অ্যাকাউন্টে কাজ করছেন, এটা আপনি এখানে লগ ইন করা আছে, সিম্পলি জাস্ট এখান থেকে এই টুইটার অ্যাকাউন্টটা নিয়ে আসবেন।
আইসা জাস্ট এখানে বসাই দেবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট। তো এখানে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে সেই ডিসকর্ড অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে বসাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার এখানে শেয়ার মোর ডিটেলস। তো মোর ডিটেলস হচ্ছে আপনার এখানে কীভাবে কাজ করছেন অ্যান্ড কেন আপনি এখানে এলিজিবল না সেটা জাস্ট আপনার এখানে লিখে দেবেন সিম্পল কিছু ওয়ার্ডে। এখানে আপনার ওয়ার্ড লিমিট দেওয়া নেই, আপনার 5-7টা ওয়ার্ড বা সেন্টেন্সে সুন্দর করে এখানে লিখে দেবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনার অপশনাল একটা স্ক্রিনশট বা ভিডিও দিতে বলছে। তো আপনি চাইলে আপনার এই হোম পেজের একটা স্ক্রিনশট বা আপনার এই লিডার বোর্ড বা আপনার হোম পেজ থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন যে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেছেন, আপনার এখানে কমপ্লিটেড চেকমার্ক আছে, এরকম একটা স্ক্রিনশট বা আপনার একটা শর্ট ভিডিও করে জাস্ট আপনার এখানে আপলোড করতে পারেন। আপলোড করে সিম্পল জাস্ট আপনারা এখান থেকে সাবমিট করে দিলে আপনার এটা ফর্মটা সাবমিট হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই টিম এটা আপনার ভেরিফাই করবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু আপনার তাদের জাস্ট এখন আপনার চেকারটা লাইভ হয়েছে, এখন আপনার তাদের টিজি যেটা আপনার টোকেন জেনারেশন ইভেন্ট, এটা এখনও পর্যন্ত তারা অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে কবে এটা লিস্টিং হবে। তো তার আগে আশা করি আপনার নেক্সট ইভেন্ট চলে আসবে। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আমরা অনেক আগে থেকে কাজ করলেও রিসেন্টলি আপনার অনেকগুলো এখানে আপনার টাস্ক অ্যাড হয়েছে, যেগুলো আমরা এখান থেকে টাস্ক কমপ্লিট করছি, কিন্তু সেগুলোর তাহলে রিওয়ার্ডের কী হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে যে তারা স্ন্যাপশটটা নিয়েছে সেটা হচ্ছে আপনার তারা যেহেতু বলছে যে তাদের স্ন্যাপশটটা মার্চ অ্যান্ড জুলাই নেওয়া হয়েছে, তো জুলাইয়ের পরেও কিন্তু আপনার অনেক টাস্ক আসছে। তো সেক্ষেত্রে যেহেতু আপনার তাদের টাস্কগুলো অনগোয়িং আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপনার তাদের সিজন 2 অবশ্যই আসতে পারে। তো যেহেতু এখন তাদের টিজি আসে নাই, সেক্ষেত্রে তাদের সিজন 2 অ্যানাউন্সমেন্ট দিতে পারে। তো ইন দ্য ফিউচার যদি আপনার তাদের সিজন 2 আসে অ্যান্ড কিছু কঠিন টাস্ক থাকে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড প্রত্যেকটা আপডেট অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি শেয়ার করে দেবো। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন অ্যান্ড আপডেট থাকবেন নিত্য নতুন প্রত্যেকটা ইয়ারটপের আপডেট পাওয়ার জন্য। আর এখানে সর্বশেষ করা আছে সেটা হচ্ছে আপনার এখানে অনেকে পরে এসেও কাজ করছেন, তারা এখান থেকে এলিজিবল হন নাই। তো এখন যেহেতু আপনার বুল সেশন চলতেছে Q4 অ্যান্ড আপনার সামনে Q1 পর্যন্ত বুল সেশন থাকবে। তো এখন কিন্তু আপনার অনেকগুলো প্রজেক্টের টিজি আসবে, ঠিক আছে। আপনার যে প্রজেক্টের স্ন্যাপশট অনেক আগেই নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কোনো প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় রেখে কাজ করবেন, কারণ যারা আগে থেকে কাজ করছে শুধুমাত্র তারাই এসবে আপনার এলিজিবল হবে বেশিরভাগ ক্ষেত্রে। এখন যদি আপনি নতুন করে কাজ করেন, সেক্ষেত্রে আপনি এলিজিবল হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট আপনার যে নতুন প্রজেক্টগুলো আছে লাইক আপনার স্টোরি প্রোটোকল, লাস্ট আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম, তো এই প্রজেক্টগুলো একদম আর্লি বেজে আছে, তো এইগুলো থেকে আপনি কাজ করতে পারেন। কিন্তু যদি আপনার ওল্ড প্রজেক্টের কাজ করেন, যেরকম আপনার এখানে সানরাইজ ছিল, এটা আপনার ওল্ড প্রজেক্ট, বা এখানে আপনার এলো বা অন্যান্য অনেক বড় প্রজেক্ট যেগুলো আসতেছে, এগুলো কিন্তু আপনার ওল্ড প্রজেক্ট, ঠিক আছে। তো এগুলোতে আপনার কাজ করলে এখান থেকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে অবশ্যই একটু রিসার্চ করে যে প্রজেক্টগুলো নতুন বেজে আছে, আগে তেমন ইভেন্ট চলে নাই, সেই প্রজেক্টগুলোতে কাজ করবেন, তাহলে আশা করা যায় আপনার এখান থেকে হতাশ হবেন না। তো অবশ্যই Q4 এখন অনেক এয়ারড্রপ আসবে, যারা আগে থেকে কাজ করতেছেন তারা রেডি হয়ে যান অনেক এয়ারড্রপ পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।